আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের সর্বাধিক উত্তেজনাপূর্ণ ভূ রাজনৈতিক ধাঁধাটি আজকাল ইরান পরমাণু ইস্যুতে নতুন মাত্রা পেয়েছে। বিগত সময়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে সীমিত করার জন্যে নিষেধাজ্ঞা, বাজিভঙ্গি ও কূটনৈতিক চাপে নির্ভর করেছিল। কিন্তু এখন এমন এক অঙ্গীকার দেখা গিয়েছে যে প্রথমত বিশ্ব নিয়ন্ত্রণ কৌশলকে বদলে দিতে পারে। সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক অংশীদার হিসেবে গৃহীত হয়। কৌশলগত প্রেক্ষাপট: সৌদি আরব সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণে আগ্রহী এবং ইনডিস্ক ইউরেনিয়াম বিক্রি করবে। এই সিদ্ধান্ত শুধু শক্তি সংশ্লিষ্ট নয়, এটি পরমাণু অস্ত্রশক্তি বিষয়ে ও দীর্ঘ সময় ধরে আলোচিত সম্ভাব্যতার দিকে ইঙ্গিত করছে। যদি সৌদি আরব তার পারমাণবিক অবকাঠামো শক্তিশালী করে, তাহলে এটি কেবল তার নিজস্ব প্রয়োজন সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ভূ রাজনৈতিক কৌশল হতে পারে। একই সময়ে ইরান তার সামরিক অংশীদারিত্বে, বিশেষ করে পারমাণবিক অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছে। গার্ডিয়ান অনুসারে ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য একমত গঠন প্রস্তাব করেছে, যেখানে তাদের কারিগরি দক্ষতা শেয়ার করা হবে এবং একত্রভুক্ত পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে। এমন একটি উদ্যোগে যদি বাস্তবায়িত হয়, তাহলে পারমাণবিক সরবরাহ চেইন ও প্রযুক্তি নিয়ন্ত্রণ এক নতুন মাত্রা দেখা দিতে পারে। কেন এটি নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে? প্রতিযোগী শক্তি ব্যালেন্স: যা সৌদি আরব যদি পরমাণু সক্ষমতা অর্জন করে, তাহলে ইরান কেবল দমন বা বিধিনিষেধের পথেই নয়, বরং অংশদারিত্বের পথ দিয়েও ধরে রাখা যেতে পারে। গভীরকৃত অংশদারিত্ব: যা পারমাণবিক প্রযুক্তি শেয়ার করা মানেই কেবল শক্তি বা নীতি নয়, এটি রাজনৈতিক ও কূটনৈতিক আস্থা গড়ার একটি মাধ্যম। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা: যা সৌদি আরব আগ্রহী যে ইরান যদি গালফ অঞ্চলের দেশগুলো পারমাণবিক কার্যক্রমে পারস্পরিক স্বচ্ছতা পায়, তাহলে এটি দীর্ঘমেয়াদে উত্তেজনা প্রশমন করতে পারে। এমনকি সৌদি বিদেশ সচিবের মন্তব্য থেকে বোঝা যায়, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা সাপেক্ষে পারমাণবিক সমঝোতার মাধ্যমে ঝুঁকি কমাতে চায়। চ্যালেঞ্জ ও ঝুঁকি: তবে এই কৌশলটি সহজে বাস্তবায়নযোগ্য নয়। প্রথমত, পারমাণবিক ঘনিষ্ঠতা মানেই নিয়ন্ত্রণ ও নিরীক্ষণের চাহিদা বেড়ে যায়। আইএইএ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয়ত, এটি অংশীদারিত্ব থাকলেও রাজনৈতিক ও নিরাপত্তাগত বিশ্বাসযোগ্যতা গড়তে সময় ও প্রচেষ্টা লাগবে। তৃতীয়ত, কিছু বিশেষজ্ঞ আশঙ্কা করছেন যে এমন একটি চুক্তি ইরানকে দীর্ঘমেয়াদে তার পরমাণু অস্ত্র প্রযুক্তির দিকে ধাবিত করতে পারে। সৌদির পারমাণবিক সক্ষমতার দিকে এগোনো বা ইরানের সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্ব গড়ার পরিকল্পনা শুধু এক কৌশল নয়, এটি একটি স্ট্র্যাটেজিক পুনর্বিন্যাস, যা মধ্যপ্রাচ্যের পারমাণবিক রাজনৈতিক ভারসাম্যকে নতুন করে রূপ দিতে পারে। যদিও এটি সফল হয়, তাহলে নিষিদ্ধ রাজনৈতিক চাপের পরিবর্তে অংশদারিত্ব ও বিশ্বাস গড়ার মাধ্যমে একটি নতুন ধরনের স্থিরতা গড়ার পথে উন্মুক্ত হতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।